মেষ রাশির সবাইকে নমস্কার। বন্ধুরা, সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রাণ গেলেও একটা জিনিস কাউকে যেন না দেও, কারণ কাল থেকে তোমরা সেই সব কিছু পাবে যার জন্য তুমি অনেক দিন থেকে আগ্রহে অপেক্ষা করছো। হ্যাঁ বন্ধুদের, কারণ তোমাদের জীবনে কাল থেকে বিশাল একটা পরিবর্তন আসতে চলেছে। গ্রহের গতিবিধিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে। শুক্রের মহাপরিবর্তন আসছে, শনির মহাপরিবর্তন আসছে, আর সঙ্গে সঙ্গে বুধেরও গতিবিধি তোমাদের লাভের ঘরে ঢুকবে। বন্ধুদের এই তিন গ্রহ তোমাদের জীবনে কুণ্ডলিতে একসাথে মিলে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করবে, যার ফলে বন্ধুদের জীবনেই এমন ঘটনা ঘটবে যা তারা কখনো কল্পনাও করেনি। তাই বন্ধুদের জন্য আজকের এই ভিডিও একদম রামবাণ প্রমাণ হবে, একদম ভুলেও এড়িয়ে যাবেন না। ভিডিও শুরু করার আগে যারা মা রানীর প্রকৃত ভক্ত, যারা ভালোবাসেন বালাজির প্রকৃত ভক্ত, ওরাও সবাই প্রথমে ভিডিওটাকে একটি সুন্দর লাইক দেবেন এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে বলবেন জয় মাতাজি, জয় বালাজি মহারাজ লিখে দিবেন, যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবার কাছে পৌঁছে যায়, আপনার পুরো পরিবারও পাবে। বন্ধুরা, জানিয়ে রাখি, কাল থেকে আপনার সবার জীবন পুরোপুরি বদলে যাবে। কাল থেকে আপনার জীবনে যা কিছু ঘটতে চলেছে সেটা দেখে আপনার আশেপাশের সবাই চমকে উঠবে। হ্যাঁ বন্ধুরা, সবাই বলবে বাহ কি ভাগ্য, এমন ভাগ্য সবাইকে কেন দেয় না ভগবান। বন্ধুরা, কাল থেকে ভগবান আপনার জীবনে বড় একটা অলৌকিক ঘটনা ঘটাবেন। বন্ধুরা, এটা মজা মনে করার ভুল করবেন না। আজকের এই ভিডিওটা তোমাদের সবাইয়ের জন্য এক অবাধ্য উপহার হবে, কারণ কাল থেকে তোমাদের সবাইয়ের কুণ্ডলিতে বড় পরিবর্তন আসছে। আর এই সময় যদি তুমি একটা ভুল করো তাহলে জীবনভর দুঃখ পাবে। যদি এই একটা জিনিস তুমি কাউকে ভুলেও দাও তাহলে কাল থেকে তোমাদের কুণ্ডলিতে গ্রহের গতি ও অবস্থান যেভাবে চলছে তার বিপরীত ফলাফল পাবে। সহজ কথায়, তুমি যাকে এই জিনিসটা দেবে তার জন্যই তোমার জীবনের সব সাফল্য হারিয়ে যাবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সেই একটা জিনিস কি যেটা তোমাকে কাউকে দিতে হবে না? আজকের এই ভিডিওতে আমরা তোমাদের বিস্তারিত বলবো, সাথে সাথে জানাবো কাল থেকে তোমাদের জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, তথ্যের জন্য জানিয়ে রাখি, যখন শুক্র গ্রহ তার অবস্থান বদলায় তখন তার ব্যাপক প্রভাব পড়ে সবার ওপর, এবং যারা আছে শুক্র তাদের ধন সম্পদে ভরিয়ে দেয়। বন্ধুরা, এখনই সবাইকে ধন সম্পদে ভরিয়ে দেবার সময়। প্রভাব সবাইকে প্রভাবিত করে। যারা তাদের জীবনের সময়ে আগে থেকেই ধারাবাহিকভাবে পরিশ্রম করে আসছেন তাদের কর্মফলের ঘোড়া এখন ফেটে যেতে চলেছে। কারণ বন্ধুরা, আগে তোমরা অনেক কষ্ট, যন্ত্রণা আর সমস্যার মুখোমুখি হয়েছ। বন্ধুরা, হয়তো এই কথা কাউকে বলো না, কিন্তু ভিতরে ভিতরে তুমি সেই সব সংকটের মোকাবিলা করেছ, যা যদি অন্য কারো জীবনে এসে পড়তো তাহলে তার জীবন অনেক গুণ খারাপ হয়ে যেত। বলতে গেলে তাদের জীবন একদম শেষ হয়ে যেত। আগের মতো আপনি যতই কঠিন পরিস্থিতিতে থাকুন না কেন, জীবনের কতই না ঝামেলা এসেছিল, তবুও আপনি কখনো হাল ছাড়েননি। আপনি সব সময় ভরসা করেছেন ঈশ্বরের উপর এবং পরিশ্রম করেছেন, কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাননি। আর বন্ধুরা, এ কারণেই ঈশ্বর আগামীকাল থেকে আপনাকে সম্পূর্ণরূপে ধনী করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জন্য হীরার থেকেও বেশি মূল্যবান হবে। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যা দেখবেন তা আগের মতো নয়, তার চেয়ে 1000 গুণ বেশি। বন্ধুদের জন্য তোমাদের একটা ছোট্ট দায়িত্ব আর কর্তব্য আছে, সেটা হলো এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখা এবং একা একা দেখা। যেই কথাগুলো আর উপায়গুলো বলা হবে সেগুলো তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারবে। হ্যাঁ বন্ধু, ভিডিওটা এগোবার আগে যদি এখনও তুমি এই ভিডিওটা লাইক করো নাই তাহলে একটা লাইক দিয়ে দিও, কারণ আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করি ভালো তথ্য নিয়ে আসার জন্য। আমরা অনেক পরিশ্রম করি, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করি, তারপরই একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, যাতে আপনারা সবাই জীবনে ভালো কিছু পেতে পারেন, যাতে আপনারা জীবনের ভালো সুযোগগুলো হাতছাড়া না করেন। আর এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিচ্ছু চাই না, শুধু আমাদের এই পরিশ্রম করা ভিডিওটাকে একটা লাইক দিয়ে সমর্থন করবেন, আর নিচে কমেন্ট বক্সে নিজের ইচ্ছে মতো থ্যাংক ইউ গুরুজি একবার লিখে ফেলবেন, এতে আমাদের হৃদয় একদম ভরে যাবে।
তো বন্ধুরা, আশা করছি আপনি আমাদের অনুভূতিগুলো বুঝবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা আপনার জীবনের সব সমস্যার সমাধান বলবো। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে একটা জিনিস কাউকে ভুলেও দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা তোমরা গাঁট ছড়া বেঁধে রাখবে, কারণ কাল থেকে তোমাদের জীবনে ধনদেবী মা লক্ষ্মী তোমাদের ঘরে প্রবেশ করতে চলেছে। শুক্র আর শনি দুইয়েরই তোমাদের রাশিতে প্রবেশ করার কথা। হ্যাঁ বন্ধুরা, আমাদের কথাগুলো মন দিয়ে শুনো। কাল থেকে তোমাদের জীবনে শুক্র আর শনির প্রভাব চলবে। আর বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছি, বুধের কথাও ঘটনাটা আসছে আপনার সবার কুণ্ডলিতে, যা হবে লাভ স্থানে। তো বন্ধু, এতে আপনার জীবনে কোনো ছোটখাটো পরিবর্তন হবে না, বরং আপনার জীবনে ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আসতে চলেছে। বন্ধু, এটাকে মজা মনে করে ভুল করবেন না। যারা এটা মজা মনে করবে তারা সারা জীবন আফসোস করবে, কারণ এমন সুযোগ কেবল ভাগ্যবানদেরই মেলে। মা লক্ষ্মী 12 জন এবং কর্মের দেবতা শনি দেবতা আপনাদের সবাইকে সম্পদশালী করে তুলতে চাইছেন। তারা আপনাদের সব কিছু দিতে চান, যাদের জন্য আপনি অনেক দিন ধরে আকাঙ্ক্ষা করছেন। হ্যাঁ বন্ধুরা, ঋদ্ধি সিদ্ধির দেবতা ভগবান শ্রী গণেশ এখন থেকে আপনার সকলের বাড়িতে আসতে চলেছেন। এখন থেকে আপনারা জীবনে কিছু ভুল কখনো করবেন না। যদি এই 3টে ভুল ভুলেও না করেন, তাহলে বন্ধুরা আপনার জীবন রাজাদের মতো সুন্দর হয়ে উঠবে। যেভাবে রাজা সিংহাসনে বসে তার প্রজাদের শাসন করে, ঠিক তেমনই আপনার জীবনেও এমন একটা সুন্দর জীবন শুরু হবে। তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ বন্ধুরা, ভগবান আমরা অনেকবার সুযোগ দিয়েছি তোমাদের। এটা তো নয় যে তোমাদের কাছে প্রথমবার কোনো সুযোগ আসছে, আর এটাও না যে আমরা তোমাদের প্রথমবার এসব বলছি। আমরা প্রতিবার জানিয়ে এসেছি, কারণ আমরা গত 5 বছর ধরে এই চ্যানেলের মাধ্যমে তোমাদের তথ্য দিয়ে আসছি। এমন অনেকেই আছেন যারা আমাদের সঙ্গে 6-7 বছর ধরে যুক্ত। আমরা প্রতিবার সতর্ক করে এসেছি, বারবার সাবধান করেছি, কিন্তু তোমরা দৈনন্দিন কাজকর্মে এত ব্যস্ত হয়ে আমাদের কথাগুলো ভুলে যাও আর সময় মতো সুযোগটা কাজে লাগাতে পারো না। তাই বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনের আমি এই 3টা ভুল একদমও করব না। এই ভুলগুলোর কারণেই বন্ধুদের তোমরা আগেও অনেক সমস্যার মুখোমুখি হয়েছো। এই ভুলগুলোর জন্যই তোমাদের কৃতকর্মের ফল আগেও সবাই পায়নি। আর এই ভুলের কারণেই বন্ধুদের তোমাদের জীবন আগের মতোই থেমে গিয়েছিল। হ্যাঁ বন্ধুদের, তাহলে সেই ভুলগুলো কি? মনোযোগ দিয়ে শোনো। তোমাদের জীবনের প্রথম ভুলটা হলো, আগামীকাল থেকে একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, সময় বদলাচ্ছে, কুণ্ডলীর হিসাব বদলাচ্ছে, ওপর থেকে সাহায্যও আসছে, কিন্তু কিছু জিনিস এমন হয় যা মানুষ নিজের হাতেই নষ্ট করে ফেলে, আর পরে রাত একা বসে আফসোস করে যে কাশ আমি সেদিন ওই ভুলটা করতাম না, কাশ তখন নিজেকে সামলে ফেলতাম। তোমার সাথেও আগে এমনটাই হয়েছিল। পরিশ্রম ছিল, মন ঠিক ছিল, ঈশ্বরের নাম ছিল, তবুও কাজের পুরো ফল মেলেনি, কারণ মাঝে মাঝে সেই 3টা ভুল বারবার ঘটে গিয়েছিল। এই ভুলগুলোর কারণে ভাগ্য বদলাতে বদলাতে থমকে গিয়েছিল, আর এই ভুলগুলোর কারণে শত্রু তোমার দুর্বলতা বুঝে ফেলেছিল। তাই কাল থেকে এই 3টা ভুল তুমি কথা দিলেও করবে না, কারণ এখন আর ভুল করার জায়গা নেই। এখন সুযোগ এসেছে, আর যদি সেই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে আবার সেই অনুতাপ ফিরে আসবে। প্রথম ভুল হলো নিজের পরিকল্পনা আর নিজের কষ্ট ভুল মানুষের সামনে ফাঁস করে দেওয়া। দেখো, মানুষ যখন খুব চিন্তিত থাকে তখন মনে হয় কারো সাথে কথা বলে মন হালকা হয়ে যাবে, আর ঠিক এই জায়গাতেই শত্রু সুযোগ খোঁজে। তুমি আগেও এটা করেছো, কাউকে তোমার পরবর্তী পদক্ষেপ বলে দিয়েছো, কাউকে তোমার দুর্বলতা জানিয়েছো, কাউকে তোমার অসহায়তা জানিয়ে দিয়েছো। সামনে থেকে সে হাসি মুখে শুনেছে, কিন্তু ভেতরে ভেতরে সে তোমাকে বুঝে ফেলেছে। তারপর সেই তথ্য নিয়েই সে অস্ত্র তৈরি করেছে। কখনো তোমার বিরুদ্ধে গুজব ছড়িয়েছে, কখনো তোমার আত্মবিশ্বাস ভেঙেছে, কখনো তোমার কাজে বাধা দিয়েছে, কখনো তোমার সম্পর্কগুলোতে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। এই দুনিয়া এমন, বন্ধুরা এখানে যে হাত মেলায় সব বন্ধু হয় না। এজন্য কাল থেকে নিয়ম একদম সোজা। যতক্ষণ কাজ শেষ না হবে কাউকে কিচ্ছু বলবে না। যতক্ষণ সিদ্ধান্ত ফাইনাল না হবে কাউকে পরামর্শের নামে তোমার সব কথা খুলে বলবে না। আর দুঃখের কথা বলবে শুধু সেই মানুষটির কাছে যে তোমার চোখের জল দেখে তোমাকে ঠাট্টা করবে না, তোমার কথা নিয়ে বাজারে যাবে না। কাল থেকে তোমার সাফল্যের প্রথম চাবি হবে চুপ থাকা। যে মানুষ চুপ থাকতে শিখে গেছে সে অর্ধেক যুদ্ধ জিতে গেছে। আরেকটা ভুল হলো অনুভূতিতে ভাষা, ছুটে ছুটে ফিডব্যাক দেওয়া, রেগে গিয়ে কথা বলা, দুঃখে সিদ্ধান্ত নেওয়া, আর অপমান লাগলেই সম্পর্ক ভাঙা। আগে তোমার সাথেও এমনটাই হয়েছিল। কখনো কারো কথা তোমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল আর তুমি সেই মুহূর্তেই কড়া কথা বলেছিলে। কখনো কেউ উস্কানি দিয়েছিল আর তুমি ভাবছেও না পা বাড়িয়ে ফেলেছিলে। পরে তুমি ভেবেছিলে আমি ঠিক ছিলাম, কিন্তু উপায়টা ভুল হয়ে গিয়েছিল। আর এইটাই শত্রুর দরকার,
সে চায় তোমরা নিজ হাতে নিজের পরিবেশ নষ্ট করে ফেলো। সে তোমাকে এমনটাই চায়। পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি ভাববে এখন তো জবাব দেওয়া ছাড়া আর উপায় নেই, এখন তো কথা বলতেই হবে। কিন্তু কাল থেকে তোমার এটা করতে হবে যে জবাব দেওয়ার আগে এক গভীর শ্বাস নাও। তুমি ভাবো এই কথাটা আমার কাজে আসবে নাকি আমার বিরুদ্ধে যাবে। শনি দেবতা কর্মের দেবতা আর মহাদেব ন্যায়ের দেবতা। দুজনেই সেই মানুষকে পছন্দ করে যিনি নিজের রাগের উপর জয় লাভ করতে পারে। কাল থেকে কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করলে তুমি পড়ে গিয়েও উঠে দাঁড়াও। এটাই আসল শক্তি। রাগ তোমার নয়, শত্রুর অস্ত্র। কাল থেকে তুমি সেই অস্ত্রটাই ওর কাছ থেকে ছিনিয়ে নেবে। তৃতীয় ভুল, নিজের কাজকে হালকা করে দেখা। ছোট ছোট ভুল অভ্যাস, টালমাটাল করা আর নিজের কথার থেকে পিছিয়ে পড়া। তুমি আগেও অনেক পরিশ্রম করেছো, কিন্তু অনেকবার এমন হয়েছে যে কাজ শুরু করেছো খুব জোরে, পরে মাঝপথে ঢিলে পড়ে গেছে। কখনো অলসতা এসে গেছে, কখনো মন হারিয়ে গেছে, কখনো কেউ তোমাকে ভোলা দিয়েছে আর তুমি নিজের পথ থেকে সরে গেছো। তারপর মনে হয়েছে ভাগ্য সহায় নয়। সত্যি হলো ভাগ্য সাহায্য করে, কিন্তু তখনই সাহায্য করে যখন মানুষ নিজের কাজ ধারাবাহিকভাবে করে যায়। শনিদেবের সবচেয়ে বড় পরীক্ষা এইটাই যে শুরু করে সে কি শেষও করে। শত্রুও এখানেই সুযোগ নেয়, যখন সে দেখে যে মানুষ মাঝপথে থেমে যায় আর ঠিক সেই সময়ই হার মানে। তাই কাল থেকে তুমি নিজেকে একটা প্রতিজ্ঞা করবে আর সেটা পালন করবে। কাজ ছোটই হোক না কেন প্রতিদিন শেষ করবে। অভ্যাস ছোটই হোক না কেন প্রতিদিন একটু একটু করে ঠিক করবে। আর সবচেয়ে বড় কথা, কাল থেকে তুমি তোমার সময়ের মূল্য বুঝবে। যে সময়ের মূল্য বোঝে ভাগ্য নিজেই তার পথ খুঁজে নেয়। এই 3 ভুল থেকে বাঁচা কোনো কঠিন সাধনা নয়, এটাই আসল সাধনা। আর যখন তুমি কাল থেকে এই 3টে কথা মেনে নেবে, বুঝে নাও তোমার ভাগ্য বদলাতে শুরু করেছে। কারণ ভাগ্য কোনো আকাশ থেকে পড়ে আসা জিনিস নয়, ভাগ্য হলো কর্মের ফল। রাস্তায় আসবে, আর যখন কাজগুলো ঠিকঠাক হবে তখন সাহায্য নিজে থেকেই এসে যাবে। তোমার এমন সুযোগ আসবে যেগুলোর কথা তুমি ভাবতেও পারোনি। তোমার জন্য পথ তৈরি হবে, মানুষ বদলাবে, সম্পর্কের বোঝাপড়া বাড়বে, কাজের গতি বাড়বে, আর মনেই একটা আলাদা বিশ্বাস জাগবে যে এবার আমি পেছনে ফিরে যাব না। আরেকটা কথা, শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে তুমি নিজের কথা আর দুর্বলভাবে বলবে না। তুমি নিজের ব্যাপারে এটা বলা বন্ধ করবে যে আমার সাথে তো সব সময় খারাপই হয়। না বন্ধুরা, এবার আর নয়, এখন তোমার সময়। এখন তোমাকে তোমার কথা, তোমার পদক্ষেপ আর তোমার সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে। কারণ যখন মানুষ নিজের ওপর বিশ্বাস করে ফেলে তখন ভগবানও তার জন্য পথ খুলে দেন। এখন তুমি সেই কাজ করবে যে আগে পারোনি। নিজের মন সামলাবে, মনকে শক্ত রাখবে আর নিজের কাজগুলো ধারাবাহিকভাবে করবে। এই 3টে জিনিসই তোমার ভাগ্যের চাবি হয়ে উঠবে। বন্ধুরা, এখন মিষ্টি বন্টনের জন্য প্রস্তুত হয়ে যাও, কারণ পুরো 500 কেজি মিষ্টি তোমাদের বন্টন করতে হবে। কাল থেকে তোমাদের জীবনে ধন ঋদ্ধির দেবী লক্ষ্মীমা, ভগবান শনিদেব আর ভগবান শ্রী গণেশের আশীর্বাদে অনেক সুখবর আসতে চলেছে, যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। সমস্যা আর পানির মতো পরিস্থিতির জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলে। হ্যাঁ বন্ধু, যারা তোমাকে ছোট চোখে দেখত, যারা তোমার দারিদ্রতার মজাক করত, তারা এখন বুঝতে পারবে তোমার আসল মূল্য কী। কারণ বন্ধু, যার জীবনকালে কর্মফলের দেবতা শনিদেব, ধর্মের দেবী মা লক্ষ্মী আর সিদ্ধি সম্পদের দেবতা শ্রী গণেশ তেপরমদ মিশে থাকেন, তার জীবন বদলে যাওয়াই স্বাভাবিক। শুধু তুমি কাল থেকে এই 3টে সংকেত একদমই উপেক্ষা করো না। এই 3টে সংকেতই তোমাকে কাল থেকে ধনী করে দেবে। কিন্তু বন্ধু, একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনো। কাল থেকে তোমার জীবনে 3টে এমন সংকেত আসবে যেগুলো যদি তুমি চিনতে পারো আর অবহেলা করো না, তাহলে ওই 3টে সংকেতই তোমার জন্য ধনী হওয়ার চাবিকাঠি হয়ে যাবে। এই সংকেতগুলো সাধারণ মনে হবে, কিন্তু এর পেছনে ঈশ্বরের সরাসরি ভাষা লুকিয়ে থাকবে। কাল থেকে এমন হবে যে কোনো পুরনো আটকে থাকা কাজ হঠাৎ নিজেরাই এগোতে শুরু করবে। যে ফাইলটায় ধুলো জমে গিয়েছিল, যে বিষয়ে সবাই টালমাটাল করছিল, ঠিক সেই কাজ হঠাৎ সামনে বাড়বে। কেউ ফোন করবে, কেউ মেসেজ পাঠাবে, কেউ নিজে হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অনেকেই এটা কেবলই একটা মনে করবে, কিন্তু তুমি বুঝবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা সংকেত। এর মানে হলো পথ খুলে যাচ্ছে। তখন অলস হয়েও না, কাজটা পেছানো যাবে না। এই ভেবে বসে থেকো না যে পরে দেখব। যেদিন সুযোগ দরজায় কড়াকড়ি করবে, সেদিনই দরজাটা খুলে দাও, কারণ এটাই প্রথম সংকেত যে লক্ষ্মীর পদচারণা তোমার দিকে এগিয়ে এসেছে।
দ্বিতীয় সংকেত হবে এই যে যাদের সাথে অনেক দিন ধরে মনোমালিন্য ছিল বা যাদের সাথে কথা বন্ধ হয়ে গিয়েছিল তাদের মধ্যে কেউ হঠাৎ যোগাযোগ করবে। কোনো পুরনো বন্ধুর ফোন, কোনো আত্মীয়ের মেসেজ, এমন কোনো নাম যেটা তুমি মাসের পর মাস শোনোনি। অনেকেই ভাববে যে এটা টাকা পয়সার সাথে কি সম্পর্ক, কিন্তু সত্যি কথা হলো অনেকবার ভগবান মানুষের মাধ্যমেই পথ তৈরি করেন। হতে পারে সেই কথোপকথন থেকে কোনো নতুন কাজ, কোনো নতুন তথ্য, এমন একটা পথ বেরিয়ে আসবে যা তোমার ভাগ্যের দিশা বদলে দেবে। তখন অহংকার করবে না, বলবে না আগে তো কেউ জিজ্ঞেস করেনি, এখন কেন। নম্র থাকো, শোনো আর বুঝো, কারণ এটাই দ্বিতীয় সংকেত যে গণেশজি নতুন পথ খুলছেন। তৃতীয় সংকেত আরও গভীর হবে। কাল থেকে তোমার মনে একটা অদ্ভুত অস্থিরতার সঙ্গে নতুন একটা আশা জাগবে। এমন লাগবে যেন ভিতর থেকে কেউ কোনো কথা বলছে, এখন থামার কোনো কথা নেই, এখন ভয় পেও না, এখন এগোতেই হবে। মনটা যা বলে সেটা সাধারণ হবে না। এটাই সেই সময় যখন তুমি ছোট্ট একটা ঝুঁকি নিতে চাইবে, নতুন কোনো পদক্ষেপ নেওয়ার অনুপ্রেরণা পাবে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার সাহস পাবে যা আগে ভয়ের কারণে পিছিয়ে যেত। এটাই সেই ইঙ্গিত যে শনিদেব তোমাকে কর্মের পরীক্ষার বাইরে নিয়ে ফলের দিকে নিয়ে যাচ্ছেন। তখন ভয়কে হারাতে হবে, নিজের মনের সেই সত্যিকারের কণ্ঠকে চাপ দিও না, কারণ অনেক সময় ঈশ্বর বাইরে থেকে নয়, ভিতর থেকেই সংকেত পাঠান। বন্ধুরা, এই তিনটি ইঙ্গিত মিলে তোমাকে বলবে যে এখন তোমার সময় সত্যিই বদলে গেছে। এটাই সেই সময় হবে যখন মানুষ তোমাকে দেখলে বলবে, ভাই এর ভাগ্য তো পুরো পাল্টে গেল। কিন্তু তুমি জানো এটা ভাগ্য নয়, এটা পরিশ্রমের ফল। এটাই সেই মুহূর্ত হবে যখন তুমি তোমার পরিবারের মুখে শান্তি দেখবে, যখন ঘরে হাসি ফিরে আসবে, যখন খরচ করতে ভয় লাগবে না, যখন মনেই বিশ্বাস আসবে যে এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, একটা কথা মন থেকে রাখবে, যখন এসব শুরু হবে তখন অহংকার নয়, কৃতজ্ঞতা থাকবে। মনের মধ্যে লক্ষ্মী মায়ের কাছে ধন্যবাদ জানাবে, শনিদেবকে শ্রদ্ধা করবে এবং গণেশের নাম নেবে। কারণ যে মানুষ কৃতজ্ঞ অদা করতে জানে তার বাড়ি থেকে কখনো বরকত যায় না। এখন মিষ্টি ভাগ করার প্রস্তুতি নাও, কারণ খুব শীঘ্রই তোমার বাড়ির খুশখবরা শুধু তোমার জন্য নয়, পুরো মহল্লার জন্য আলোচনা হবে। এখন সময় এসে গেছে, এখন তোমার গল্প বদলাতে চলেছে। বন্ধুরা, এখন একটু মন ধরে শোনো, কারণ যে পরিবর্তনের আভাস তুমি কিছুদিন ধরেই অনুভব করছো সেটা কেবল ফাঁকা বাতাস নয়, এক অলৌকিক শক্তি তোমাদের ওপর দয়া করেছেন। এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা সেই শক্তি যা তখন সক্রিয় হয় যখন মানুষ অনেক সহ্য করে, অনেক ভেঙে পড়ে, তবুও নিজের অন্তরে থেকে ঈশ্বরের নাম কখনো ছাড়েনি। আর আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা কথা শেয়ার করছি যা সবাইকে বলা হয় না, কারণ এই কথা শুনে অনেকের চোখ ভরে আসে, আর অনেকেই প্রথমবার বুঝতে পারে কে এত বছর ধরে তাদের বাঁচিয়ে রেখেছে। আগে প্রথমে মনে করুন, কতবার এমন হয়েছে যে মনে হয়েছে এবার তো বাঁচা কঠিন, এবার তো সব শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই কোথাও কোনো পথ বের হয়ে যায়। কখনো শেষ মুহূর্তে কেউ সাহায্য করে, কখনো হঠাৎ কোনো সিদ্ধান্ত বদলে যায়, কখনো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যায়, কখনো বড় কোনো ক্ষতি মাথার ওপর থেকে সরিয়ে যায়। হয়তো কিন্তু সেটা এড়িয়ে গেল। অনেকে এটাকে ভাগ্য বলেছে, কেউ কেউ বলেছে ফুরসাত, কিন্তু আসল কথা হলো এগুলো ছিল ইঙ্গিত। ইঙ্গিত সেই যে কেউ আছে যিনি আপনাকে দেখছেন, যিনি আপনাকে থামাচ্ছেন, যিনি আপনাকে পড়ার আগেই ধরে নিচ্ছেন। কখনো কি টের পেয়েছেন যে যখন আপনি সবচেয়ে বেশি চিন্তিত ছিলেন ঠিক তখনই এমন একটা স্বপ্ন দেখেছেন যা আপনাকে ভয় দেখিয়ে জাগিয়ে দিয়েছে? বা কোনো আওয়াজ শুনেছেন, বা মনে হয়েছে আজ এই রাস্তা দিয়ে যেও না, আর পরে বুঝেছেন যদি যেতেন তো কিছু খারাপ ঘটতে পারত? কখনো দেখেছেন বাড়ি থেকে বের হতে চলেছেন, হঠাৎ করে কোনো জিনিস পড়ে গেছে, কেউ আওয়াজ দিয়েছে, কোনো কারণে আপনি দেরি করে ফেললেন, আর সেই দেরিটাই আপনার জন্য সুরক্ষা হয়ে গেল? এগুলোও ছিল ইশারা। ওই ঐশ্বরিক শক্তি সরাসরি আপনার সামনে এসে কথা বলে না, সেই ইশারার মাধ্যমে কথা বলে। আপনার চোখের সামনে কোনো অলৌকিক ঘটনা ঘটায় না, চুপচাপ আপনাকে বাঁচিয়ে ফেলে। ভাবুন তো, এই শক্তি আপনাকে কতবার ইশারা করেছে। যখন আপনি কোনো ভুল লোকের ওপর বিশ্বাস করতে যাচ্ছিলেন তখনই আপনার মনে সন্দেহ জাগল। যখন আপনি কোনো ভুল চুক্তিতে পা রাখতে যাচ্ছিলেন তখনই হঠাৎ কোনো বাধা এসে দাঁড়ালো। যখন আপনি কোনো ভুল পথে যাচ্ছিলেন তখনই কোনো কথা শুনে আপনার মন বদলে গেল। অনেকবার আপনি নিজেই বুঝতে পারেননি আমি হঠাৎ কেন থেমে গেলাম, আমি হঠাৎ কেন পিছিয়ে গেলাম। কিন্তু আজ বোঝো, সেই মুহূর্তে তোমাকে থামানোর কেউ ছিল।
ওরা তোমার প্রাণের কত জায়গা রক্ষা করেছে সেটা ভাবো। বাড়ির ভেতর যখন কোনো নেতিবাচক নজর তোমাকে দুর্বল করতে চেয়েছিল, তখন হঠাৎ তুমি বুঝতে পেরেছিলে আমাকে নিজের যত্ন নিতে হবে। এই আত্মসচেতনতা নিজেই একটা রক্ষা। রাস্তায়, যাত্রায়, কাজের মাঝে, বাজারের ভিড়ে অনেকবার তুমি এমন মোড় পেরিয়ে গেছো যেখানে অন্যরা আটকে যায়। কখনো অসুস্থতার সময় ডাক্তার বলেছিল সময় মতো আসলে হয়, না হলে দেরি হতো। কখনো কেউ ছোট ছোট সিদ্ধান্ত, যেমন আজ খাবো না, আজ এই রাস্তাটাই যাব না, আজ এই কথা বলবো না, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমার নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়ায়। এই ঈশ্বরীয় শক্তি তোমার চারপাশে অদৃশ্য একটা ঢেউ তৈরি করে রাখে, আর সেই ঢেউ তোমাকে পড়তে দেয় না। এখন থেকে এই ঈশ্বরীয় শক্তি তোমার জীবনে কিভাবে চমক দেখাবে সেটা শোনো। এতদিন এটা তোমাকে বাঁচাচ্ছিল, এখন এটা তোমাকে উঠিয়ে তুলবে। এতদিন এটা তোমাকে ভেঙে পড়তে দেওয়া থেকে রক্ষা করছিল, এখন এটা তোমাকে গড়ে তুলতে শুরু করবে। আগামীকাল থেকে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। ভালোভাবে অনুভব করবে যে তোমার মন ক্রমেই শক্তিশালী হচ্ছে। যেসব জিনিসগুলো নিয়ে তুমি ভয় পেতে, এখন সেগুলোর ওপর তোমার নিয়ন্ত্রণ বাড়বে। যারা তোমাকে দমিয়ে রাখত, এখন তাদের প্রভাব কমে যাবে। যেসব সুযোগ তোমার হাত থেকে পালিয়ে যেত, এখন সেই সুযোগগুলো তোমার সামনে দাঁড়াবে। কাল থেকে তোমার কাছে এমন একটা সংকেত আসবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে তোমার সময় এখন এসেছে। হয়তো সেই সংকেত কোনো মানুষের মাধ্যমে আসবে, কোনো খবরের মাধ্যমে, কোনো বার্তার মাধ্যমে, বা কোনো হঠাৎ করে তৈরি হওয়া সুযোগের মাধ্যমেও আসতে পারে। আর মজার ব্যাপার হলো, সেই সুযোগটা ছোট লাগলেও তার প্রভাব অনেক বড় হবে। কারণ যখন ওপরে থেকে শক্তি সক্রিয় হয়, তখন শুরু হয়। সবসময় একটা ছোট্ট দরজা দিয়ে শুরু হয়, কিন্তু সেই দরজাটা পরে বড় একটা রাজপ্রাসাদে পরিণত হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই শক্তি শুধু তোমাকে টাকা বা সাফল্য দেবে না, এটা তোমার শত্রুদের কৌশলও ভাঙবে। যারা তোমাকে দুর্বল বুঝে তোমার পেছনে ষড়যন্ত্র করছিল, যারা তোমার পরিশ্রমের উপর নজর রাখছিল, তাদের মনের মধ্যে ভয় ঢুকে যাবে। তারা ভাববে যে এই মানুষটা আগের মতো আর নেই। তারা আবার তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু এবার তাদের জালে তুমি পড়বে না, কারণ তোমার রক্ষা করার শক্তি এখন তোমাকে ভেতর থেকে সচেতন করে দেবে। এটাই আসল চমৎকার ব্যাপার। মানুষ বাইরের জগতে নয়, নিজের ভিতর বদলে যায়, আর যখন ভিতর বদলে যায় তখন জগৎ নিজে থেকেই বদলে যায়। এখন আমি আপনাদের হৃদয় থেকে এই কথা বলতে চাই, যদি এই কথাগুলো সত্যিই আপনার জীবনের সঙ্গে জড়িত মনে হয়, তাহলে মনেই মা রানীর নাম নিয়ে একটা ছোট্ট ভালোবাসার অনুভূতি রাখবেন। আপনি যখনই এই ভিডিও শুনবেন, আপনার শক্তি সেই অনুভূতির সঙ্গে মিশে যাবে। আর যখন লাখ লাখ মানুষ একসাথে ভক্তি নিয়ে যুক্ত হয়, তখন পরিবেশে এক অন্য রকম শক্তি তৈরি হয়। তাই আপনি যদি চান এই ঐশ্বরিক শক্তি আপনার ওপর আরও প্রবল হয়ে উঠুক, তাহলে ভালোবাসা আর ভক্তি নিয়ে একটু সমর্থন দিন। এটা কোনো জোড়াজুড়ি না, এটা শুধু একটা অনুভূতি। আপনি যদি ভিডিওটা লাইক করেন, ভাবুন আপনি মা রানীর পায়ে একটা ফুল দিয়েছেন। আর যদি আপনি কমেন্টে মা রানীর নাম লেখেন, তাহলে বুঝবেন আপনি আপনার বাড়ির দরজায় সুরক্ষার তিলক লাগিয়েছেন। ভক্তির প্রভাব শব্দে নয়, অনুভূতিতে হয়। এখন প্রশ্ন হলো, এই ঐশ্বরিক শক্তি আসলে কে? কে সে যিনি এতদিন ধরে আপনাকে ইঙ্গিত দিচ্ছিল? কে সে যে আগামী দিন থেকে তোমার জীবনে এমন ঝড় তুলবে যে তুমি নিজেই বলবে, এখন আমার সময় বদলে গেছে? বন্ধুরা, এই দ্যুতিময় শক্তি আর কেউ নয়, তিনি দেবী মা কালী। চলো বন্ধুরা, এখন কথা বলি সেই এক জিনিসের সম্পর্কে যেটা নিয়ে খুব কম মানুষের জানা আছে, কিন্তু যারা এর রহস্য বুঝতে পারে তাদের জীবন সত্যিই বদলে যায়। এটা কোনো সাধারণ জিনিস নয়, এটি সেই শক্তি যা মহাবিশ্বের তরঙ্গগুলোকে তোমার দিকে টেনে আনে। এটি সেই মাধ্যম যার মাধ্যমে তোমার ভাগ্য, তোমার কর্ম, আপনার চিন্তা আর আপনার এনার্জি সব এক লাইনে এসে মিলেমিশে যায়। যখন এই শক্তি আপনার কাছে থাকে, তখন মনে হয় পুরো ব্রহ্মাণ্ডই আপনার সাহায্যে এগিয়ে আসে। রাস্তা নিজেই তৈরি হয়, আটকে থাকা কাজগুলো খুলে যায়, আর যেগুলো বছরের পর বছর থেমে